আচ্ছা, এখন আমাকে বলো, cystod, is it worm-like structure or is it flattened platyhelminthes or flattened unsegmented platyhelminths? Do you tell me? Please, anyone tell me? ওকে, আমরা সিস্টেমের ফার্স্ট কমন কিছু ক্যারেক্টারিস্টিক পড়বো, হ্যাঁ, যেটা তোমাদেরকে হেল্প করবে যে টিনিয়ার যে আজকে পড়বো টিনিয়ার কমন ক্যারেক্টারিস্টিক ওয়ান পারসন অনলি টু। ওকে, নাও টেল মি, দেখো আমি কিছু এখানে কিন্তু স্লাইডে দিয়েছি কমন ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টোড। তোমাদেরকে এটা কিন্তু অস্পিতে দেয়। সিস্টোডের দেখো on the right side there is a flattened structure, flattened helminth, flattened. Is it segmented or unsegmented? Do you tell me? Please show the picture. Is it segmented? Long worm, long adult worm which is segmented, দেখছো, so this is cystod. If it is unsegmented then it is called other type of helminth. তো লক্ষ্য করতে হবে ফার্স্ট এটা সেগমেন্টেড নাকি সেগমেন্টেড না, তারপর এটা ফ্ল্যাটেন্ড নাকি ফ্ল্যাটেন্ড না। দেখতেই পারতেছো এটা একটা ফ্ল্যাটেন্ড টেপ লাইক, দেন সেগমেন্টেড, সো দিস ইজ সিস্টোড। তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে পিকচারটা দিয়ে which type of parasite, তো এটা কি শুধু হেলমেন্থ লিখবে নাকি সিস্টোড লিখবে না টিনিয়া লিখবে? ডু ইউ টেল মি which type of parasite? এরকম একটা প্ল্যাটফর্ম দিল, এরকম পিকচার একটা দিল, which type of parasite কি লিখবে আমাকে বলো তো? Is it helminth, is it cystod, is it tinea? কি লিখবে আমাকে সেটাই বলো। which you will you write in your OSPI exam paper? Do you understand what I want to say? যেহেতু দেখো দিস ইজ এটা একটা অ্যাডাল্ট ওয়ার্ম, এটা কিন্তু এগ না, দেয়ার ইজ নো এগ। তারপরে লুক এট পিকচার, এটা একটা দিস ইজ ফ্ল্যাটেন, ফ্ল্যাটেন যেহেতু এটা কি, এটা সিস্টোড, ফ্ল্যাটেন এন্ড সেগমেন্টেড। তুমি জাস্ট লিখবা প্যারাসাইট, যদি লিখে ইজ ইট ইট ইজ সিস্টোড, তোমরা কিন্তু অনেকেই লিখে রাখো টিনিয়া অথবা ইকাইনোকক্কাস গ্রানুলোসাস, এটা লেখার কোনো প্রয়োজনে নাই। অ্যাডাল্ট ওয়ার্ম এটা দেখে তোমরা কখনোই বুঝতে পারবে না দিস ইজ টিনিয়া অর দিস ইজ ইকাইনোকক্কাস গ্রানুলোসাস। পুরোটা তো অ্যাডাল্ট ওয়ার্ম কিন্তু এক্সপালস হয় না, ওকে, পুরোটা কিন্তু অ্যাডাল্ট ওয়ার্ম এক্সপালস হয় না, শুধুমাত্র সেগমেন্ট গুলো আমাদের ফিসেসের সাথে এক্সপালস হয়। সো এরকম পিকচার যদি দেয় তোমরা ফার্স্ট তোমাদের জিজ্ঞেস করবে অস্পিতে দিবে হুইচ টাইপ অফ প্যারাসাইট, প্লিজ পিকচারটা লিখে রাখো নিচে, প্যারাসাইট ইট ইজ সিস্টোড, জাস্ট এই স্পেলিংটা লিখতে হবে, সিস্টোড, সি ই এস এস টি ও ডি ই, সিস্টোড। আসো এখন মেইন লেকচারে আমরা চলে যাচ্ছি। সিস্টোড মানে হলো, this is Greek word which means tape like, tape মানে কি flattened, cystod এর মানে গ্রিক মিনিং ওয়ার্ড হচ্ছে যে tape like, এই ওয়ার্ডটা লিখো, গ্রিক অর্থ এটা কি flattened। কমন ক্যারেক্টারিস্টিক দিবে অস্পিতে কিন্তু দিবে কমন ক্যারেক্টারিস্টিক অফ দিস প্যারাসাইট, প্যারাসাইটের নাম কিন্তু মেনশন করবে না, তোমাদেরকে কিন্তু জাস্ট ডাইভার্ট করার চেষ্টা করবে যে এটা তুমি নেমাটোড লিখো অথবা ট্রিমাটোড লিখো, কিন্তু কিন্তু তোমাকে বুঝে নিতে হবে প্যারাসাইট বলতে কাকে বোঝানো হয়েছে, সিস্টোডের কমন ক্যারেক্টারিস্টিক। তাহলে দেখো কমন ক্যারেক্টারিস্টিক, নাম্বার 1 ফ্ল্যাটেন্ড, নাম্বার 2 সেগমেন্টেড, নাম্বার 3 নো বডি ক্যাভিটি। বডি ক্যাভিটি যদি থাকতে হয় অবশ্যই একটা ক্যানাল লাইক স্ট্রাকচার থাকতে হবে, দেয়ার ইজ নো ক্যানাল, no canal in this structure, so there is no body cavity। কথা বুঝতে পারছো, একটা ক্যাভিটি মানে কি আমরা জানি যে একটা ক্যানাল লাইক একটা স্ট্রাকচার থাকবে, যেহেতু সিস্টোড একটা ফ্ল্যাটেন্ড, so there is no body cavity, body cavity নাই, so there is no intestinal tract, এই কথাগুলো লিখতে হবে, no intestinal tract or digestive tract। তো এখন তোমাদের মনে হতে পারে যেহেতু intestinal tract নাই, how they get their nutrition, কিভাবে নিউট্রিশন পায়? 4 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, অস্পিতে এটা দেয়, they get their nutrition by surface absorption capabilities
by their cuticles. এই কথাটা লিখো, they get their nutrition by surface absorption capabilities of cuticles. তাদের যে স্কিন থাকে কিউটিকেল, এই কিউটিকেল আমাদের হিউম্যানের ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন করে, ক্যাপিলারি থেকে অ্যাবজর্পশন করে। এটাকে বলা হয় সারফেস অ্যাবজর্পশন ক্যাপাবিলিটিস বাই কিউটিকলস। প্লিজ underline this line. Last point, sexes are not separated, they are hermaphrodite. Sexes are not separated. তাহলে তোমাদের কমন ক্যারেক্টারিস্টিক অফ সিস্টার যদি জিজ্ঞেস করে 4টা বা 5টা ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। স্লাইড, do you complete your slide? Do you complete your slide? Yes, ma'am. My dear students, okay. 1 2 3 4 5 পয়েন্ট কিন্তু আমি এখানে মেনশন করেছি। Each and every points are very much important to mention the characteristics of sisters. শুধু এই পিকচারটা শুধু দেখে রাখো, তোমাদেরকে কিন্তু এটা অস্পিতে দেয়। আমি আবারও রিপিট করতেছি, তোমরা এখানে লিখে রাখো VBI ফর অস্পি। এনিবডি? আচ্ছা, ক্লাসিফিকেশন ফার্স্ট অফ অল লেখো। দেখো আমরা স্ক্রিন দেখাইলে আপনাকে দেখা যায় না, স্ক্রিন শেয়ার করলে আপনাকে দেখা যায় না। আচ্ছা ওকে, আমি অনলি 2জন পারসন দেখতে পাচ্ছি, অন্তত অ্যাটলিস্ট 2জনের চেহারা আমাকে দেখাও। তোমরা দরকার হলে ভাগ করে নিবা যে আজকে এই 2জন আমরা দেখবো ম্যাডামকে, এই 2জন দেখবো। ওরা অন করলে আপনাকে দেখা যায় না, শুধু ওদের দেখা যায়, একজনের পর একজনের চেহারা আসে। কিন্তু আমার খুব কষ্ট হয় বুঝছো, তোমাদেরকে না দেখে। তোমরা হলো আমার খুব পছন্দের পার্সন, মানে আমার ফ্যামিলির পার্সনের পরে আমি তোমাদেরকে খুব পছন্দ করি। তোমাদেরকে না দেখে মানে আমি যে প্রেজেন্ট করব, ইটস ভেরি ডিফিকাল্ট। কথা বুঝতে পারছো? আমি কিভাবে সলভ করবো এটা তোমরা নিজেরা কিন্তু সলভ করবা। হ্যাঁ, আমার খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা ওকে, দেখো এটা লিখি, ক্লাসিফিকেশন। নাও ক্লাসিফাই। নাম্বার 1 তোমরা লিখো টিনিয়া। টিনিয়া লিখে 2টা স্পেসিস এর নাম লেখো, টিনিয়া স্যাজেনাটা, টিনিয়া সোলিয়াম। নাম্বার 3 ইকানোকক্কাস। ইকানোকক্কাসের মধ্যে 2 স্পেসিস আর মেনশনড, ইকানোকক্কাস গ্রানুলোসাস and ইকানোকক্কাস multilocularis. Okay, number 5 Diphyllobothrium latum, Diphyllobothrium latum. And number 6 Hymenoplepis nana, Hymenoplepis species. Do you mention here there is 3 types of color is used in this slide? Do you focus? 3 types of color. Okay, first 4 that is black bold in color. এখানে 4টাকে দাগ দিয়ে লেখো one intermediate host is present. পাশে লিখে রাখো one intermediate host is present. First 4. ওকে, কখনো যদি জিজ্ঞেস করে একটা ইন্টারমিডিয়েট হোস্ট থাকে, সিস্টারের মধ্যে এমন একটা এক্সাম্পল দাও, টিনিয়া আর ইকানোকক্কাস। সেকেন্ড Diphyllobothrium latum. এখানে লিখো here 2 intermediate host is needed. 2 intermediate hosts are needed. Okay, and last of all Hymenoplepis. No intermediate host is needed. No intermediate host. একটা হোস্টের মধ্যে কাজ হয়। Do you understand? Students, do you understand? Yes, ma'am. Please write according to host. First তোমরা এটাকে সাজিয়ে লিখতে পারো one intermediate host is needed. Needed দিয়ে 4টা স্পেসিস এর নাম লেখো, টিনিয়া 2 and ইকানোকক্কাস 2 species. Second, 2 intermediate hosts are needed. Example, Diphyllobothrium latum. Third, no intermediate host is needed. Example, Hymenoplepis
না না, ওকে, তোমরা এভাবে গুছিয়ে এটা লিখে ফেলবা। নেক্সট, ক্যান আই চেঞ্জ মাই স্লাইড? Do you complete this slide? Yes, ma'am. Yes, thank you. Now morphology form of cystode, আমরা কিন্তু as a whole cystode এর মরফোলজিটা একটু দেখবো। তাহলে কি যে কোনো তোমাকে টিনিয়া দিক আর ইকাইনোকক্কাস দিক অথবা ডাইফাইলোব্যাকটেরিয়াম ল্যাটামি হোক, একই জিনিস কিছু প্রেজেন্ট থাকে। তাহলে আমরা দেখি, ফার্স্ট পিকচারটা যেটা দেখেছি, দিস ইজ অ্যাডাল্ট ওয়ান, একটা অ্যাডাল্ট ওয়ান। সেকেন্ড যেটা হবে, দে লেস এগস, তাহলে 2 নাম্বার থাকবে আমাদের মরফোলজি, এগের আমাদের মরফোলজি দেখতে হয়। নাম্বার 3, এখানে কিন্তু একটা লার্ভাল স্টেজ থাকে, সবার কিন্তু লার্ভাল স্টেজ থাকে না। সিস্টোড, ইন কেস অফ এভরি এক্সাম্পল অফ সিস্টোড, দে হ্যাভ লার্ভাল স্টেজ। The larval stage of a cystode that develop in the intermediate host. তাহলে সবসময় তোমরা একটু মনে রাখবা লার্ভাল স্টেজটা কোথায় ডেভেলপ করে। Do you tell me, adult worm, in which site it harbors? Definitive host naki intermediate host? Who harbors adult worm? Tell me, definitive host naki intermediate host? Yes or no? Definitive host. Tell me, definitive host naki or intermediate host? Definitive অলরেডি host. তোমরা প্যারাসাইট তোমরা 3 বার কিন্তু রিভাইজ দিছো, আমি কিন্তু এখন পড়াচ্ছি 4th টাইম। Definitive host. হ্যাঁ, ডেফিনিটিভ হোস্ট। আমি তো বলেই দিছি, ডেফিনিটিভ হোস্টের মধ্যে হচ্ছে যেটা তোমার অ্যাডাল্ট ওয়ার্মটাকে হারবার করবে অথবা সেক্সুয়াল সাইকেলস অকার্স। তো এখানে যেহেতু অ্যাডাল্ট ওয়ার্ম আছে, সো ডেফিনিটিভ হোস্টে তারা থাকবে। তো নিচে পাশে লিখে দাও, অ্যাডাল্ট ওয়ার্ম লিভস ইন ডেফিনিটিভ হোস্ট। আর লার্ভাল স্টেজটা কোথায় থাকে? ইন্টারমিডিয়েট হোস্ট। Now larval stage, they produce a cyst. এই cyst গুলোর নাম আমাদের জানতে হবে, যেমন টিনিয়া। তোমরা আগের যে ইয়েটা দেখো, আগের স্লাইডে যেগুলো তোমরা লিখেছো, এই নামগুলো শুধু লিখে ফেলো। টিনিয়ার পাশে শুধু লিখে ফেলো, they produce a cysticercus. Tinea species which produces larva, that is called cysticercus. এই কথাটা লিখে রাখো, cysticercus। টিনিয়া যে তোমার লার্ভাটা প্রডিউস করে সেটাকে বলা হয় cysticercus। ওকে, আচ্ছা, cysticercus এর মধ্যে আরেকটু লিখে রাখো, টিনিয়া saginata, যেটা লিখছো saginata, it produces cysticercus bovis। আচ্ছা প্লিজ তোমরা দেখো, এখানে যে ক্লাসিফিকেশনের মধ্যে লিখে রাখো, Tinea saginata, larva produces larva called Cysticercus bovis। কথাটা লিখে রাখো, এই স্লাইডেই তোমরা শর্টকাট করে লিখো, Cysticercus bovis, BOVIS, bovis। Tinea solium, it produces larva which called Cysticercus cellulosa, CELLULOSA, Cysticercus cellulosa. Do you understand my language? Yes, ma'am. Yes, হ্যাঁ, ma'am. তাহলে তোমাদেরকে নামগুলা জিজ্ঞেস করতে পারে কিন্তু, যে সিস্ট লার্ভাটা তৈরি করে তাদের নাম কি। স্যাজানাটা যদি হয়, ইন কেস অফ স্যাজানাটা, ইট প্রোডিউসেস সিস্টিসার্কাস বোভিস। কথা বুঝতে পারতেছ? বোভিস কেন বলতেছি আমরা নেক্সট স্লাইডে দেখতে পারবো। টিনিয়া সোলিয়াম, এটাকে কি বলা হয়? সিস্টকে সিস্টিসার্কাস সেলুলোজা, এটা লিখে রাখো। ইন কেস অফ ইকাইনোকক্কাস গ্রানুলোসাস, cysts are called hydatid cyst। পাশে লিখো সিস্টের নামটা, hydatid cyst। In case of Echinococcus granulosus, this is called hydatid cyst। এই যে দেখো ছবি আমি লিখে রাখছি, hydatid cyst, Echinococcus granulosus। In case of Echinococcus multilocularis, they produces alveolar hydatid cyst। অ্যালভিউলা মানে লাংসে ইনফেকশন করে।
and last of Hymenelepis nala. In this case, they produce a cystic sarcoid. তবে ইম্পর্টেন্ট হলো আমাদের দুইটা ইম্পর্টেন্ট গুলোকে শুধু মেনশন করে রাখো সিস্টিসার্কাস সেলুলোজা সিস্টিসার্কাস bovis in case of tinea and hydatid cyst in case of echinococcus granulosus. Please underline these two important lines. These two black line. Can I change my slide? Can I change my slide? Yes or no? Yes. Okay, fine. আচ্ছা এখন দেখো নেক্সট পিকচার অ্যাজ এ হোল আমরা একটা ছবি দেবো আমাদের যেহেতু আজকে কনসেন্ট্রেশন টুয়ার্ডস টিনিয়া সো টিনিয়ার আমরা মানে একটা মরফোলজি কমন আর কিছু আমাদের প্যাথোজেন লাইফ সাইকেল দেন ডায়াগনোসিসটা শুধু পড়বো দেখো একটা মরফোলজি পার্ট এই যে দেখছো আমি যেটা বললাম এটা একটা ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার দিস ইজ ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার পার্ট অলসো সেগমেন্টেড হ্যাঁ there is no body cavity একটা canal structure যেহেতু নাই so there is no body cavity okay এখন দেখো তিনটা পার্ট থাকে একটা সিস্টোডের মেইনলি this is scolex head part is called scolex SCOLEX পুরাটাকে বলা হয় scolex scolex এর মধ্যে কিছু পার্ট থাকে সেটা লেখা রাখো সাকার নাম্বার 1 SUCKER সাকার সাকার এটা কিন্তু সাকার 1 2 3 4 4 সাকার থাকে 4 সাকার দেন হুকস হুক আর রস্টেলাম হুক আর রস্টেলাম ROSTELLUM তাহলে স্কলেক্সে তিনটা পার্ট একটা হলো সাকার থাকে হুক আর রস্টেলাম দেন সেকেন্ড পার্ট হলো নেক দেয়ার ইজ এ ন্যারো একটা এন্ডিং বিফোর দ্য হেড অ্যান্ড বডি পার্ট তাহলে দিস ইজ নেক and then body পার্টটাকে ডিভাইড করা হচ্ছে তিনটা পার্টে যে সেগমেন্ট is called proglottids দেখো ফিসেসে কখনো কিন্তু পুরো একটা ওয়ার্ম কিন্তু এক্সপাল হয় না শুধুমাত্র সেগমেন্টস অথবা এগস গুলা কিন্তু এক্সপালস হয় এত বড় 5 to 10 মিটার লেংথ কখনো এটা একটা ওয়ার্ম তোমার এক্সপাল হবে না শুধু সেগমেন্ট গুলা তোমরা দেখবা দিস সেগমেন্টস আর কল্ড প্রোগ্লোটিড এই যে সেগমেন্ট গুলাকে বলা হয় প্রোগ্লোটিড নাও নেক্সট স্লাইড দিস ইজ এগ এই এগটার একটা ইম্পর্টেন্ট এগ দিয়ে একটা ইম্পর্টেন্ট লাইন লিখো eggs of Tinea saginata and Tinea solium cannot be differentiated তুমি এগ দেখে কখনোই বুঝতে পারবা না যে এটা কি টিনিয়া স্যাজেনেটার এগ নাকি টিনিয়া সোলিয়ামের এগ শুধু বুঝতে পারবা দিস ইজ টিনিয়া জেনাসটা বুঝতে পারবা বাট ক্যানট আইডেন্টিফাই স্পেসিস তাহলে এগের পিকচারটা হবে রাউন্ড covered by thin shell specially contain 3 pairs of hooklets এই যে দেখো এই ছবিটা একটু ক্লিয়ার হলে বোঝা যেত 1 2 3 pair of hooklet এটা this is important mark egg নিয়ে লিখো this is round structure covered by a shell এক number 2 it contain 3 pairs of hooklets এগের মধ্যে কিন্তু hooklets থাকে 3 pairs of hooklets do you understand student my dear students do you hear me Yes, ma'am. yes এগের মধ্যে এই কথাটা ডেফিনেটলি লিখো আন্ডারলাইন করো eggs of Tinea saginata and Tinea solium cannot be differentiated আচ্ছা এগের একটা কমন ফিচার আছে এটা লিখে রাখেন it is round or oval shaped surrounded by a layer নাম্বার 2 it contains 3 hooklets 1 2 3 এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময় ভাইবাতে টিচাররা জানতে চায় একটা দেখতে কেমন তা বলতে হবে 3 pairs of it contains 3 pairs of hooklets এটা দেখেই বুঝবা যে দিস ইজ টিনিয়া দেখো টিনিয়াটা একটু জানতে হবে কারণ কি দিস ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার কান্ট্রি ওকে নেক্সট স্লাইড This is the life cycle of
টিনিয়া সিস, আমি কিন্তু অ্যাজ এ হোল টিনিয়া সেজানাটা প্লাস টিনিয়া সোলিয়ামটা কাভার দিব। লাইফ সাইকেলটা যদি আমরা বুঝতে পারি দেন আমাদের বাকি জিনিসগুলো একদম ইজি হয়ে যাবে। সো লাইফ সাইকেলটা আমরা একটু লক্ষ্য করি। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস শুধু আগে আমরা একটু পড়তে থাকি, নরমালি একটু দেখতে থাকি। দেখো, প্লিজ লুক at the level of 2, at the level of 1, at the level of 1, 1 it indicates x, x এর থেকে আমরা একটু ফার্স্ট স্টার্ট করি, লাইফ সাইকেলটা ক্লিয়ার হবে। লাইফ সাইকেল থেকে যে ইনফরমেশন গুলো আমরা পাবো দেন ইউ ক্যান রাইট ইট ইয়োর খাতা। ওকে, দেখো দিস ইজ eggs or larva. Do you tell me? Number one, please look at the level of 1. Egg, adult worm or larva? Round Egg. structure surrounded Egg. by a shell. দেখতেছো এখানে কিন্তু 3 পেয়ার হুকলেটস আছে, 1 2 3, এই ছবিটা কিন্তু ক্লিয়ার। সো দিস This ইজ is egg। ওকে, তাহলে এগটা কি হবে? These eggs are expelled from feces of human. Human এর feces দিয়ে expelled হলো। তাহলে আমাদের মাঠে কে তোমার গ্রেজিং করছে, কে ঘাস কাটছে? এখানে কিন্তু দুইটা পিকচার দেওয়া আছে। নেক্সট নাম্বার 2, প্লিজ লুক এট নাম্বার 2। এখানে দেখো ওয়ান সাইডে আমি কি দেখাচ্ছি, ক্যাটল বা কাউস। ওকে, অ্যানাদার সাইডে দিস ইজ পিগ। আমি কিন্তু দুইটা সাইড দেখাচ্ছি। সো আমি দুইটা, প্রথমে আমি টিনিয়া সাজানাটা বলবো, নেক্সট আমি টিনিয়া সোলিয়ামের লাইফ সাইকেল বলবো। তাহলে আমি সাজানাটার দিকে ফার্স্ট কনসেন্ট্রেট করি। দেখো, eggs are ingested by the cows. Cows কিন্তু ingest করে। হ্যাঁ, then eggs convert into larva. From eggs larva are hatched out. এগের মধ্যে লার্ভা হয়, লার্ভাটা হ্যাচিং বের হয়ে আসবে, hatched out in the intestine of cows. এরকম একটা লার্ভা থাকে, দেখো এগের মধ্যে লার্ভা। Then these larva, please look at the level of 4. Then larva is surrounded by a wall that is called cysticercis in the muscle. They surrounded in the wall which develops in the muscles of the cows. Cows এর যেমন ধরো থাই মাসল হতে পারে, ট্রাঙ্কে হতে পারে, মাসল গুলাতে তারা একটা সিস্টের আকারে তারা এনসিস্টেড হয়। এই সিস্টটাকে বলা হয় সিস্টিসার্কাস। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, ফার্স্ট দেখো, eggs are expulsed after fecal expulsion. ওকে, এটা তো একটা পাসিং হলো। নেক্সট, eggs are ingested by cows ingest করলো, from intestine থেকে ব্লাডে যাবে, ব্লাড থেকে cows এর যে থাই মাসল আছে, থাই মাসল, এই থাই মাসলে যাবে। তাহলে কি হবে? ফ্রম এগ থেকে তোমার কি হ্যাচড আউট? আমি বলছি একটা লার্ভা হ্যাচিং হবে, লার্ভা ইজ হ্যাচড আউট ফ্রম দ্য এগস ইন ইন্টেস্টাইন। এখানে কিন্তু হ্যাচড আউট হবে, হওয়ার পরে এক্সট্রা তোমার এই লার্ভাটা কোথায় যাবে? ব্লাড ক্রস করবে, ক্রস করে কাউজের যে মাসল থাকে, মাসলের মধ্যে সে এনসিস্টেড হবে। এই এনসিস্টটাকে বলা হয় সিস্টিসার্কাস। ডু ইউ ক্লিয়ার? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। এটা যদি ক্লিয়ার হয় বাকি জিনিস একদম ক্লিয়ার হয়ে যাবে, দেখবা এখনই অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তুমি আমার বলো, আমরা যারা মুসলিম তারা কি আমরা কাউস মিট খাচ্ছি না? খাই? ইয়েস অর নো? ইয়েস অর নো? যারা মুসলিম তারা তো কাউস মিট খাচ্ছি। ওকে, আমরা ইফ we ingest this cow's meat and it is undercooked, যদি undercooked হয় অথবা poorly cooked হয়, in that case cyst enter into our body through the intestine. Okay, তাহলে কিভাবে? নেক্সট নাম্বার 4টা লেখো, humans are infected by ingestion of
raw or undercooked beef meat. আমি যেহেতু টিনিয়া স্যাজানেটা নিয়ে আলোচনা করতেছি, সো বিফ মিট দিয়ে আমি বলতেছি, হ্যাঁ, বিফ মিট। আচ্ছা, এখন কিন্তু দেখো এই সিস্টটা কিন্তু এন্টার করলো আমাদের বডিতে, থ্রো এন্টার ইনটু দ্য ইন্টেস্টাইন। ফ্রম সিস্ট লার্ভা ইজ হ্যাচড আউট, হয়ে যায় ইন দ্য ইন্টেস্টাইন। লার্ভাটা আবার সে কি করবে, এই যে দেখো অ্যাডাল্ট ওয়ার্মে কনভার্ট হবে। অ্যাডাল্ট ওয়ার্ম লে এগস, এগস আর এক্সপোজড থ্রু দ্য ফিসেস। এভাবে কিন্তু সাইকেলটা চলতে থাকবে ইন কেস অফ টিনিয়া স্যাজানাটা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। শোনো, আমাদের টার্গেট কি, অ্যাডাল্ট ওয়ার্ম, এক্স, দেন লার্ভা। আমরা কিন্তু তিনটা মরফোলজি পড়ছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি কি একটা এক্স এর থেকে দেখাচ্ছি, যাতে তোমাদের ইজি হয় যে আমাদের হিউম্যানে কি হচ্ছে। হিউম্যানে, তাহলে হিউম্যান যখন হবে আমরা কোনটা তাহলে ইনফেক্টিভ কি, হিউম্যানে যে টিনিয়া স্যাজানাটা, এই সাইকেলে আমাকে বলো হিউম্যানে, ইন কেস অফ হিউম্যান ইনফেক্টিভ ইনফেক্টিভ স্পেসিস মানে সিস্টিসার্কোসিস, সিস্টিসার্কাস বোভিস, এটা লিখে রাখো, বোভিস। টিনিয়া স্যাজানাটা ইনফেক্টিভ হলো মরফোলজি সিস্টিসার্কাস বোভিস। রুট অফ ট্রান্সমিশন কি, ইনজেকশন অফ র মানে কাঁচা আর আন্ডার কুকড বিফ মিট, ক্যাটল মিট, কাউজ মিটকে সেটা আমরা বিফ মিট বলি। ওকে, তো লার্ভাটা তুমি বডিতে আসার পরে কিসে কনভার্ট হবে বলো তো, অ্যাডাল্ট ওয়ার্ম। তাহলে একটু হিউম্যানের মধ্যে সাইকেল ড্র অ্যারো দিয়ে লিখো, লার্ভা সিস্টিসার্কাস বোভিস, ফ্লো চার্ট, লার্ভা হ্যাচড আউট, দেন লার্ভা কনভার্ট ইনটু অ্যাডাল্ট ওয়ার্ম। এই যে দেখো ছবিটা কিন্তু দেখো অ্যাডাল্ট ওয়ার্মে কনভার্ট হচ্ছে। তো অ্যাডাল্ট ওয়ার্ম কি করবে, সে কিন্তু দে লেস এগ, তারপরে এক্স ইজ পাসেস থ্রু দা স্টুল। এই জিনিসটা লিখে রাখলে হবে, এক্স আর পাস থ্রু দা স্টুল। আর তোমরা ক্যাটালের মধ্যে সাইকেলটা একটু লিখে রাখো, তাহলে তোমার পড়ার সময় সুবিধা হবে। এক্স আর ইনজেস্ট বাই ক্যাটাল, ইন কেস অফ ক্যাটালে এক্স এটা কি হবে, সিস্টিসার্কাস হবে উইদিন দ্য মাসেল। তোমরা কিন্তু খাচ্ছ মাসেল, আমরা বিফ যেটা খাচ্ছি দ্যাটস আর মাসেল। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে টিনিয়া স্যাজানাটা? ইয়েস অর নো? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা নেক্সট ডিসকাস করব টিনিয়া সোলিয়াম। একই জিনিস, পাথওয়ে কিন্তু একই। এখন দেখো, আচ্ছা তোমাদেরকে একটা ইনফরমেশন দেই, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই যে অ্যাডাল্ট ওয়ার্ম যে আমাদের বডিতে তৈরি হচ্ছে, এটা শুধু কিছু ইন্টেস্টাইনাল ফিচার তৈরি করতে পারে, বাট আমাদের বডিতে দে ডু নট প্রডিউস এনি সিস্টেমিক ফিচার। সিস্টেমিক ফিচার কিন্তু তৈরি করে না। যে সিস্টিসার্কাস বোভিস যে আমাদের বডিতে তৈরি হবে, হিউম্যানে কিন্তু সিস্টিসার্কাস বোভিস তৈরি হয় না। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন লিখো, টিনিয়া স্যাজানাটা ডু নট প্রডিউস সিস্টিসার্কাস বোভিস within the human, within the human. তোমাদের মনে হতে পারে যেহেতু আমরা লার্ভা সিস্টিসার্কাস বোভিসটা ইনজেস্ট করি, লার্ভা হ্যাচড আউট হচ্ছে, ওই লার্ভা তো আমাদের পোর্টাল ভেইন অথবা সিস্টেমিক সার্কুলেশন দিয়ে বডিতে তো কোনো আরেকটা সিস্ট তৈরি করতে পারে, কিন্তু এটা কিন্তু টিনিয়া স্যাজানাটা হয় না। সে ডিরেক্ট লার্ভা থেকে অ্যাডাল্ট ওয়ার্মে কনভার্ট হবে। অ্যাডাল্ট ওয়ার্ম দে লে এক্স, এক্সটা স্টুলে দিয়ে পাসিং হবে, নেক্সট আমাদের ক্যাটালের মধ্যে সেকেন্ড সাইকেল চলতে থাকবে। এটা হলো ঘটনা। তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস লিখছো ফ্রম দিস সাইকেল। আমি বললাম ইনফেক্টিভ মরফোলজি হলো হু অ্যাক্টস অ্যাজ ইনফেক্টিভ এজেন্ট, সিস্টিসার্কাস বোভিস। বোভিস। হু অ্যাক্টস অ্যাজ ডেফিনিটিভ হোস্ট, ডেফিনিটিভ হোস্ট দিয়ে লেখেন কে, হু অ্যাক্টস অ্যাজ ডেফিনিটিভ হোস্ট, হিউম্যান। হ্যাঁ, ওকে, লিখেন। Who acts as intermediate host? Please write it. Intermediate host দিয়ে লেখো IH. Intermediate host তোমরা সংক্ষিপ্ত ভাবে লিখো IH। এটা জাস্ট এখন ফর লেকচার। কে? Who acts as intermediate host in case of Tinea sajanata? Tell me. cow, Tell me. Cow. Cows, cattle,
এই কথাটা লিখে রাখো। আচ্ছা শোনো, পরীক্ষার সময় না তোমরা ভুলে যাও, স্যাজানাটাতে তোমার ক্যাটাল হবে না সোলিয়ামে কিন্তু হবে। আমি কিন্তু একটু সূত্র দিয়ে মনে রাখি, স্যাজানাটা SA না, ক্যাটালে আমরা CA ইউজ করি, ক্যাটাল। এটা কিন্তু এভাবে রাখবা। আর ইন কেস অফ সোলিয়ামে SO, পিগের আরেকটা নাম কি? পর্ক, কিন্তু পর্ক মিট, PO। কথা বুঝতে পারছো? আমি কিন্তু একটু শর্টকাট মেথড ইউজ করি। অনেক সময় আমিও তোমার মতো স্টুডেন্ট লাইফে ভুলে যেতাম, যখন এই রুলস ফলো করা শুরু করছি তখন আমি আর ভুলি না। কথা বুঝছো? তোমরা কিন্তু পরীক্ষার সময় বেশ মিস্টেক করে ফেলো। তাহলে স্যাজানাটা হচ্ছে ক্যাটাল, AA মনে রাখবা। আর সোলিয়াম হচ্ছে O থাকে, সো পিগের আরেকটা নাম কি? পর্ক, PO, OO থাকবে। Do you understand what I want to say? জি ম্যাম। হ্যাঁ, পরীক্ষার সময় আপনারা ভুলে যান, এটা আপনাদের একটা শর্টকাট চোরা বুদ্ধি আমি বলে দিলাম আমার। আচ্ছা, এখন নাও টিনিয়া সোলিয়াম। কথা বুঝতে পারছেন? টিনিয়া সোলিয়ামটা আমরা একটু দেখে নেই। একই জিনিস। ফার্স্ট, নাম্বার 1, eggs are expelled through the feces of human. Second, number 2, at the level of 2, eggs are ingested by which animals? Tell me. Eggs are ingested by which animals? Pork, ma'am. Pigs. Pork or pigs? আচ্ছা। Next, larva is hatched out from the egg. লার্ভাটা তোমার হ্যাচ বের হয়ে আসবে। Then they convert into cyst, into the muscle of the pig muscle, that is called Cysticercus cellulosa. Please এই জিনিসটা লিখে রাখো, আরেকটু বলেন প্রথম থেকে। Cysticercus cellulosa. Okay? Do you understand? একই জিনিস, শুধু নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার কথা বুঝতে পারতেছো মাই ডিয়ার স্টুডেন্ট? ম্যাম আবার একটু প্রথম থেকে বলেন। আচ্ছা, প্রথম থেকে বলি। তোমরা শোনো, আমি যে সাইকেলটা লিখতেছি তোমরা শুধু নেম দিয়ে সার্কেলটা দিয়ে লিখে রাখো, তাহলে তোমাদের জন্য ইজি হবে আমি কি বলতে যাচ্ছি। হ্যাঁ, এভাবে সাইকেলটা দিয়ে সুন্দর করে লেখো। টিনিয়া সোলিয়াম দিয়ে এই পার্টটা লিখো। ফার্স্ট, এক্স আর এক্সপাল্ড থ্রু দ্য ফিসেস অফ হিউম্যান। এই যে এক্স, একটা এগের একটা ছবি লিখলা। সেকেন্ড, ইনজেস্টেড বাই পিগ। eggs are ingested by pig. নাম্বার 3 লেভেল দেখো, 2 তে দেখো, eggs are ingested by pig, এটা কিন্তু pig। আচ্ছা, নাম্বার 3, larva is hatched out. লার্ভাটা বের হয়ে আসবে, এগের থেকে তো বের হতে হবে, this is called hatching. আচ্ছা, at the level of 4, larva converted into cyst in the muscle of the pigs, that is called Cysticercus cellulosa. Do you hear Yes, me? ma'am. Okay. আচ্ছা, এখন দেখো নেক্সট, সিস্টিসার্কাস সেলুলোজা হলো। তাহলে আমাকে বলো, যারা পর্ক খায়, ইফ হিউম্যানস ইনফেক্টেড, হিউম্যানস কখন ইনফেক্টেড হবে এই কথাটা লিখো। হিউম্যানস আর ইনফেক্টেড বাই র মিট অর আন্ডার কুকড পর্ক মিট, এই কথাটা লিখে রাখেন। হিউম্যানস কখন ইনফেক্টেড হবে? যদি র, ইফ দে ইনটেক র মিট or undercooked pig meat. Pig meat যদি undercooked যদি করা হয়, in that case they are infected by the Taenia solium. কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসো নেক্সট। হিউম্যানে কি হবে? এই সিস্টটা কি সিস্ট হিসেবে থাকবে? থাকবে না। লার্ভা is hatched out from cyst in the intestine of the human. লার্ভাটা বের হয়ে আসবে, বের হওয়ার পরে সে কি করবে? অ্যাডাল্ট ওয়ার্মে কনভার্ট হবে। তোমরা ছবিটা দেখো, একই জিনিস, লার্ভা থেকে অ্যাডাল্ট ওয়ার্ম, অ্যাডাল্ট ওয়ার্ম দে লেস এগ, আবার সে একই ভাবে কন্টিনিউয়েশন ভাবে চলতে থাকবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস সাইকেল? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাকে পয়েন্টগুলো লিখে দাও। ইনফ্যাক্টিভ এজেন্ট in case of Taenia solium, infective কোনটা? Cysticercus cellulosa. Cysticercus cellulosa. হ্যাঁ,
এটা লিখেন সিস্টিসার্কাস সেলুলোজা। ওকে, নাম্বার 2, রুট অফ ট্রান্সমিশন কি হবে? Ingestion of Ingestion of raw or undercooked infected meat, এই কথাটা লিখে রাখেন। হ্যাঁ। থার্ড, ডেফিনিটিভ হোস্ট, হু অ্যাক্টস as ডেফিনিটিভ হোস্ট? যে human. অ্যাডাল্ট ফর্মটা হারবার করে সেই ডেফিনেটিভ, সো হিউম্যান। ব্র্যাকেটে লিখো যে হারবারস অ্যাডাল্ট ওয়ার্ম। তোমরা কিন্তু এটা মনে রাখবা, হিউম্যান যদি অ্যাডাল্ট ওয়ার্ম হারবার করে তাহলে হিউম্যান হবে ডেফিনিটিভ হোস্ট। আদার অ্যানিমাল যদি তোমার ডেফিনিট অ্যাডাল্ট ওয়ার্ম হারবার করে তাহলে তারা হবে ডেফিনিটিভ হোস্ট। কথা বুঝতে পারছো? ডেফিনিটিভ জি, হোস্টের ডেফিনেশনটা মনে রাখতে হবে। এরপর সেকেন্ড, হু অ্যাক্টস as ইন্টারমিডিয়েট হোস্ট? In pigs. case of Phineas, pigs. Okay, thank you. তাহলে pork, pig or pork, আচ্ছা যেটাই লিখো সমস্যা নাই। Now I change my next slide. দেখো এখানে কিন্তু বেশ কিছু ডিফারেন্স লেখা হয়েছে, ডিফারেন্স বিটুইন টিনিয়া সেজানাটা এন্ড টিনিয়া সোলিয়াম। আচ্ছা আমি না এই জিনিসটা পড়াবো অবশ্যই, তবে এই জিনিসটা পড়ানোর আগে আমি সিস্টিসার্কোসিসটা একটু পড়াতে চাই, ওইটা কমপ্লিট করে দেন এই ডিফারেন্স আসবো। হ্যাঁ আসো নেক্সট স্লাইডে আমরা চলে যাই। আগে এই জিনিসটা লিখো, কমন ক্লিনিক্যাল সিম্পটমস ইন কেস অফ টিনিয়াসিস অ্যাজ এ হোল। কমন অ্যাজ এ হোল হবে লস অফ অ্যাপাটাইট, ভমিটিং, loss of appetite, vomiting, diarrhea or constipation, আর anemia হতে পারে anemia। এটা হচ্ছে in case of common feature of tinnitus as a whole। সাজানাটা তো হতে পারে, সোলিয়ামে হতে পারে। You tell me cysticercosis occurs in which cases? In case of tinea saginata or in case of tinea solium? Cysticercosis. In both cases. Both cases. Yes, ma'am. Okay. Anyone tell me others? And others is Cysticercosis occurs in which cases? Tinea saginata or tinea solium? Ma'am, tinea solium. Okay, very good. যে বলছো আমি খুব খুশি হয়েছি। তোমার নাম কি? Who are you? নাম কি? Ma'am, Masudul Karim. আশরাদুল। আচ্ছা ওকে, আমি খুব খুশি হলাম যে বলতে পারছো, ভেরি গুড। তাহলে সিস্টিসার্কোসিস অনলি অকার্স ইন টিনিয়া সোলিয়াম। এখানে একটা আপনারা ইম্পর্টেন্ট কথা লিখে রাখেন ফিচারের মধ্যে, সিস্টিসার্কোসিস অকার্স অনলি ইন টিনিয়া সোলিয়াম। যারা পিগের মিট খাচ্ছে তাদের বেলায় সিস্টিসার্কোসিস হবে। এখনই আমি কিন্তু সিস্টিসার্কোসিসটা পড়াবো, তখনই আপনি বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন ঘটনাটা আসলে কি হয়েছে। Cysticercosis. This is one complication of tinea solium. কথা বুঝতে পারছো? আসো নেক্সট স্লাইড। সিস্টিসার্কোসিস। দেখো তোমাদের কিন্তু সিস্টিসার্কোসিস একটা শর্ট নোট দেয়, এটা একটা লিখে রাখো সিস্টিসার্কোসিসের মধ্যে। দিস ইজ শর্ট নোট দিতে পারে, অলসো ইম্পর্টেন্ট ফর ভাইবা। ভাইবাতে মানে ইনভ্যারিয়েবলি টিনিয়া মানে হচ্ছে সোলিয়াম, সোলিয়াম মানে হচ্ছে সিস্টিসার্কোসিস দিয়ে তোমাদের কোশ্চেন করবে, মানে টিচারের মাথায় থাকে এটাতে ঢুকবে। সো এটা লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও আমরা কিন্তু এবার এই লাইনে আসি, তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। আমি কিন্তু ফার্স্ট লিখেছি ইন কেস অফ tinea solium, man is the only definitive host. Man is only definitive host, but he can also be the intermediate host when it harbors larval stage. That means Cysticercus cellulosa. Line gulo likho. This is very important line for you. Man is the only definitive host. আমরা তো দেখলাম ইউজুয়ালি সিস্টিসার্কাসের যে লাইফ সাইকেলটা সেটা এখানে দেখছি কি ম্যান ইজ দ্য ডেফিনিটিভ হোস্ট, বাট পিগ অ্যাক্টস অ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট। ইউজুয়াল পাথওয়ে
But in case of cysticercosis দেখো লাইনটা দেখো, but human can also be acts as intermediate host. Human কিন্তু একই সাথে definitive host এবং intermediate host দুইটাই কিন্তু রোল প্লে করে। কখন? when it harbors the larval stage. আমরা কিন্তু অলরেডি মেনশন করছি যে লার্ভাল স্টেজ কিন্তু যারা হারবার করে তাদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট হোস্ট। ইউজুয়াল পাথওয়ে লার্ভাল স্টেজটাকে কে হারবার করতো? পিগ। বাট ইন কেস অফ সিস্টিসার্কোসিস যখনই ডেভেলপ করে হিউম্যানের মধ্যে কিন্তু লার্ভা ডেভেলপ হয়। এই কথাটাই কিন্তু এখানে একটু ক্রিটিক্যাল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি এক্সপ্লেনেশন দিলে তোমরা পরে আরো বুঝতে পারবে। স্লাইডটা লিখো শুধু। Second line, larval stage. These larval stage of Tinea solium that is called Cysticercus cellulosa and in human may cause serious clinical illness disease. This is called cysticercosis. If human produces larval stage that is called Cysticercus cellulosa and it produces serious clinical disease, the disease is called cysticercosis. This is not a common feature. Do you understand? Usual featureটা কিন্তু আমি তোমাদেরকে স্লাইড সাইকেলে দেখিয়েছি। This is uncommon feature, কিন্তু এই uncommon featureটা আপনাদের জানতে হবে। The cysticercosis only occurs in the Tinea solium and in that case human acts as definitive host and also acts as intermediate host. আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? জি ম্যাম। এইটাই কিন্তু দুইটা স্লাইড লিখে রাখো, তারপর আসো নেক্সট স্লাইড, কথাগুলো ক্লিয়ার হবে। দেখো নেক্সট স্লাইড দেখো, ট্রান্সমিশন কিভাবে হচ্ছে? অ্যাক্সিডেন্টাল ইনজেকশন অফ এগ। হিউম্যান কিন্তু কি হয়, হিউম্যানের মধ্যে অ্যাডাল্ট ওয়ার্ম কিন্তু সে কিন্তু এগস লে করে, এগস আর এক্সপোজ থ্রু দ্য ফিসেস। আমরা যদি কখনো ফুডের সাথে খাই এই এগটা, এটাকে বলা হয় accidental ingestion of egg. সেটাই বললাম, accidental ingestion of egg or auto infection. auto infection কি? এটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল auto infection দুইটাই হতে পারে। ব্র্যাকেটে কি লিখছি? reverse peristalsis of adult worm in the stomach. ইন্টেস্টাইন থেকে অ্যাডাল্ট ওয়ার্মটা স্টোমাকের মধ্যে সে রিভার্স মানে উল্টা দিকে হাঁটা শুরু করবে, তাহলে স্টোমাকের মধ্যে সে এগ লে করবে, ওই এগ থেকে পরবর্তী ঘটনাগুলো হবে। কিন্তু দেখো আমি কিন্তু একটা সুন্দর ফ্লো চার্ট দিছি। ট্রান্সমিশনের মধ্যে লিখো অ্যাক্সিডেন্টাল ইনজেকশন অফ এগ আর অটো ইনফেকশন হতে পারে কিভাবে? রিভার্স পেরিস্টালসিস অফ অ্যাডাল্ট ওয়ার্ম ইন স্টোমাক ফ্রম ইন্টেস্টাইন। এটা ব্র্যাকেট। নেক্সট, কিভাবে তোমার এটা তৈরি করতেছে সিস্টিসার্কোসিস, এই ফ্লোচার্টটা লেখো প্লিজ। রাইট দিস ফ্লোচার্ট। এগ কনভার্ট ইনটু লার্ভা, মানে লার্ভা ইজ হ্যাচড আউট ফ্রম এগস, দেন লার্ভা এন্টার ইনটু পোর্টাল ভেইন, দেন ইট এন্টার ইনটু সিস্টেমিক সার্কুলেশন, দেন from systemic circulation it enter into different tissue of our body. কোন কোন টিস্যুতে যায়? প্লিজ আন্ডারলাইন দিস মার্ক, এটা পুরোটাকে আন্ডারলাইন করেন। enter into subcutaneous tissue, skin, subcutaneous tissue, muscles, eye, orbit and brain tissue. That is very important. Brain tissue. Clear it? Is it clear? Is it clear? Is it clear? জি ম্যাম। Okay. Well, I'll pick to us স্লাইডটা কমপ্লিট করে ফেলি। নেক্সট, কমপ্লিকেশন এখন লেখেন। কমপ্লিকেশন, এই যে মাসেলে যে তোমরা ট্র্যাপ হচ্ছে বিভিন্ন টিস্যুতে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড সিস্টিসার্কাস সেলুলোজা। লার্ভা পোর্টাল ভেইন টু সিস্টেমিক সার্কুলেশন যে বিভিন্ন বডিতে যাচ্ছে, আগের স্লাইডে যে আমি দেখালাম, এই যে সিস্টেমিক সার্কুলেশন থেকে বডিতে যাচ্ছে, এটা কি ফর্মে থাকে? they deposited as cysticercus cellulosa in different type of tissues, skin, subcutaneous, muscles, eye, brain. আসো এখন কমপ্লিকেশন।
The cysticercus stage of tinea solium can be found in the body. That is called skin, subcutaneous tissue, muscles, eye, brain. Second line লিখো please. Write second line. Produces space occupying lesion. দেখো আমার মনে হয় আমার টাইমটা শেষ হয়ে গেছে। আমি নেক্সট ক্লাসে বাকিটা কমপ্লিট করব। ওকে, আগামী ক্লাসে কিন্তু আমার ক্লাস আছে, আমি বাকিটা কালকে কমপ্লিট করে দিব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখন এটা একটু লিখে রাখো, আবার আমি কালকে এই অংশটাকে রিপিট করব কিন্তু মাস্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ? স্টেজ বলতে কি সিস্টিসার্কাস সেলুলোসা বোঝাচ্ছে? হ্যাঁ, সিস্টিসার্কাস সেলুলোজা হচ্ছে, হ্যাঁ বডিতে, আমাদের বডিতে ডিফারেন্ট পার্টে যেটা জমা হবে সেটা সিস্টিসার্কাস সেলুলোজা হিসাবে এটা কিন্তু ডিপোজিটেড হবে। কথা বুঝতে পারছেন? এটা কমপ্লিকেশনটা কি, একটা তো সিস্টের মতো একটা স্ট্রাকচার। সো আমি এটা লাস্টের লাইনটা লিখছি প্রোডিউসেস স্পেস অকুপাইং লেশন। কালকে আমরা একটু পড়বো যে স্পেস অকুপাইং লেশন হলে কি ফরমেশন হয়, কি তৈরি হয়, বাকি জিনিসটা কালকে দেখবো। আমি এটাকে আবার কালকে একটু রিপিট করব। দেখো আমার 1 আওয়ারের লেকচার শেষ। হ্যাঁ ওকে, কালকে এই অংশটাকে থেকে আমি আবার কন্টিনিউ করব। তোমরা কিন্তু স্লাইড কমপ্লিট করতে পেরেছো? ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? জি Yes, ma'am. ওকে, সি ইউ টুমরো। আল্লাহ হাফেজ। Salam alaikum. ওকে ফাইন।